আপনার আইএলটিএস এ 7 পাওয়ার মূল রহস্যটা কি একটু যদি শেয়ার করতেন যাতে অন্যরাও পায়। আচ্ছা, আমি লিসেনিং এর ক্ষেত্রে বলতে গেলে আমি বেশি করে আর কি ইংলিশ মুভি শুনতাম, তারপর ইংলিশ সং এগুলো শুনতাম। আর রিডিং এর ক্ষেত্রে বলতে গেলে আমি আনকমন ওয়ার্ড যেগুলো পাইতাম রিডিং এ সেগুলা নোট করতাম, তারপরে এগুলার ওয়ার্ড মিনিং গুলো দেখতাম। আর রাইটিং এর ক্ষেত্রে বলতে গেলে বেশি করে প্র্যাকটিস করতে হবে আমার যতটুকু মনে হয়। কোনটির প্রেশার বেশি, আইএলটিএস নাকি এইচএসসি পরীক্ষা? অনেস্টলি আমার কাছে মনে হয়েছে এইচএসসি সবচেয়ে বেশি প্যারা দেখছিল, আর আইএলটিএস আমার কাছে ইজি মনে হয়েছে। কোন মডিউল সবচেয়ে বেশি প্যারা দিয়েছে? অনেস্টলি বলতে গেলে আমার কাছে সবচেয়ে বেশি প্যারাদায়ক মনে হয়েছে স্পিকিং। কারণ স্পিকিং এ আমি সবসময় ট্রাই করতাম মানে পারফেক্ট সেন্টেন্স বলার, কিন্তু আসলে ওইরকম মানে বলতে পারতাম না, এই জন্য আমার আমার ফ্লো চলে যেত। তো এটাই আমার কাছে সবচেয়ে বেশি হার্ড মনে হয়েছে। আর সবচেয়ে সহজ ছিল কোনটি? সবচেয়ে সহজ বলতে গেলে আমার কাছে ছিল লিসেনিং মনে হয়েছে। তো আমি সবসময় যখনই আপনাদের এখানে মক দিতাম তখনই মানে এইটার কাছাকাছি থাকতো। তো আপনার কতদিনের প্রিপারেশন টাইম ছিল? আমার কাছে অ্যাকচুয়ালি মানে 4 মাস সময় ছিল। আমি আপনাদের কোর্স যেটা 4 মাসের ওই কোর্সটা করেছিলাম, তারপরে আমি নিজে থেকে বাসায় 15-20 দিনের মতো প্র্যাকটিস করে তারপরে আর কি এক্সাম দিয়েছি। প্রাইড এডুকেশনের বেসিক টু অ্যাডভান্স কোর্সটি কেমন ছিল? কোর্সটিও আসলে অসম্ভব ভালো ছিল আমার কাছে মনে হয়, কারণ আমিও অনেক উপকার পেয়েছি। এবং আমি রিকমেন্ড করবো আপনাদেরকে যে আপনারা সবাই প্রাইড এডুকেশনে আসবেন এবং ওনাদের কোর্সটি করবেন, এবং এটি খুবই উপকারী হবে আপনাদের জন্য। প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করতেন? আমি অ্যাকচুয়ালি 8 থেকে 10 ঘন্টা রেগুলারলি পড়াশোনা করার ট্রাই করতাম, কারণ আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। আইএলটিএস তো দিলেন, এবার কোন দেশে যেতে চান? আমার ড্রিম কান্ট্রি হলো ইটালি, কিন্তু ইটালির বিচার এশিয়া যেহেতু ভালো না, তো জানি না কি হবে।